হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আজকে আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। আর আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে, কারণ আজকে হচ্ছে অষ্টমী। তো অষ্টমী দিন তো সবাই মিলে ঠাকুর দেখতে যেতেই হবে, তাই আজকে আমরা যাব ঠাকুর দেখতে। সো এখানে আমি রেডি হয়ে গেছি, পুরো মেকআপও হয়ে গেছে, আর আমার কানের একটা পুঁতি খুলে গেছে। সো এখানে সবাই মিলে রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আর এখানে তো এ লাফালাফি করছে, কারণ ও বুঝে গেছে। তো চলো একেবারে ডাইরেক্ট নিচে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এখন বাজে কিন্তু 10:30। আমরা ভেবেছিলাম যে হোল নাইট ঠাকুর দেখবো, সেই জন্য 10:30টার দিকেই বেরিয়েছিলাম। আর রাস্তাগুলো এত জমজম করছে না, মানে লাইটিংয়ের জন্য খুবই সুন্দর লাগছে। আর এত জ্যাম ছিল, এত রাতে বেরিয়েও এত জ্যাম যে এদের তস হচ্ছে না, যে এরা উপর দিকে ভেঙে ভুঙে বেরিয়ে যাচ্ছে। আর ফার্স্টে কিন্তু আমরা সবাই ক্লাবের এখানকার এআই রোবটটার ওই মানে থিমটা দেখতে এসেছিলাম প্যান্ডেলে। আর আমরা আগে চলে গেছিলাম, আর এখানে মা আর মামি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে। আর এত ভিড়, মানে এই প্যান্ডেলটা দেখতে গিয়েই আমাদের 2 ঘন্টা লেগে গেছে। মানে কি বলবো, তোমরা দেখে বুঝতেই পারছো, প্যান্ডেলের পও দেখতে পাচ্ছি না, জানি না কখন গিয়ে পৌঁছাবো। আর তার মধ্যে এত গরম, এক ফোঁটা হাওয়াও ছিল না, মাঝে মাঝে তো গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। তারপর অনেকক্ষণ লাইন দিয়ে ঠেলির পরে ফাইনালি এসে পৌঁছেছি। আর এখানে আমাদের হাঁটতে হয়নি গাইস, ওরা ঠেলে তোমাকে নিয়ে চলে যাবে। তো তোমরা যারা হাঁটতে পারো না তারা কিন্তু এই প্যান্ডেলটাতে অবশ্যই আসবে, কারণ যারা হাঁটতে পারে না তাদের কিন্তু ঠেলে এখানে এমনিই নিয়ে চলে যাবে। তো তোমাদের ঘোরাও হবে, হাঁটতেও হবে না, প্যান্ডেলও দেখা হবে। তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। আর দুর্গা ঠাকুরের মুখটা যায় না অরেঞ্জ কেন পুরো করে দিয়েছে, তবে ভালোই ছিল। ভিড়টা খুব বেশি ছিল, কিন্তু প্যান্ডেলের এক্সপেকটেশনটা একটু ডাউন ছিল। আর এটা হচ্ছে ওখান থেকে একটু বেরিয়ে সাইডে ছিল, এইটাও কিন্তু খুবই সুন্দর ছিল। রাস্তায় আমরা মাঝে আইসক্রিমও খেয়েছিলাম। ফাইনালি AI নাকি প্যান্ডেল, সেটা আমি সঠিক পুরো নাম জানি না। সো 1.5 ঘন্টা পরে প্যান্ডেলটা দেখে বাইরে বেরোলাম। বাট যতটা মনে হচ্ছে ভালো, সামনাসামনি দেখলে ততটা মনে হবে না যে এটা ভালো, বাস মোটামুটি ঠিক আছে। বাট 1.5 ঘন্টা ধরে লাইন দিয়ে তারপরে এই জাস্ট বেরোলাম। আর দেখো তারপর কার সাথে দেখা হয়ে গেল, এখানে দেখা হয়ে গেল শ্রেষ্ঠাদির সাথে। এবার তোমরা বলবে এটাকে, শ্রেষ্ঠাদির কিন্তু একটা ভালো ইউটিউব চ্যানেল আছে। আমি শ্রেষ্ঠাদির ভিডিও খুবই পছন্দ করি, আর আমি ভাবতেও পারিনি যে শ্রেষ্ঠাদির সাথে দেখা হয়ে যাবে। খুবই কিউট ছিল দিদিটা, মানে কি বলবো। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা পরে দেখতে লাগি প্যান্ডেলগুলো। আর এখানে আরেকটা প্যান্ডেল ছিল, এই প্যান্ডেলটা মানে আমেরিকাতে একটা এরকম স্ট্যাচু আছে না, ওই স্ট্যাচুর থিমই করেছিল, খুবই সুন্দর ছিল। আর প্যান্ডেলটা আমি না বাইরে থেকে দেখাতে ভুলে গেছি, তোমরা মিনি ব্লগে চেক করে নিতে পারো। এআই প্যান্ডেলে দাঁড়িয়ে কিন্তু আমাদের টাইমটা অনেকটাই ওয়েস্ট হয়েছে। আর তাছাড়া এখানে ছোটোখাটো প্যান্ডেলে যে এত সুন্দর থিম হয়েছে সেটা আর কি বলবো। এই প্যান্ডেলগুলো দেখেই আমি শান্তি পাচ্ছি, অত ভিড়ও নেই, মানে হালকার মধ্যে খুব সুন্দর। আর এইটা একটা ছিল অ্যাস্থেটিক টাইপসের থিম, খুবই সুন্দর ছিল। এই প্রতিমাটাও দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। যেহেতু আমাদের গাড়ি বুক করা ছিল, সেই জন্য আমাদের অতটা হাঁটতেও লাগেনি। আর মানে না হেঁটেই আমরা খুব ভালো ভালো ঠাকুর দেখেছি, প্রায় অনেকগুলোই ঠাকুর দেখেছি। এবার তোমরা কিন্তু কাউন্ট করে আমাকে কমেন্টে বলবে যে আমরা আজকে কতগুলো ঠাকুর দেখেছি। আর এখানে দেখো, মানে এটা একটা ছিল পুরো ইন্ডিয়ান থিমের মধ্যে, এটা একটু হরর ফিল আসছিলো, কিন্তু খুব একটা ছিল না। তারপর আমরা চলে এসেছিলাম খেতে, খুবই খিদে পেয়ে গেছিলো। আর তখন কিন্তু বেজে গেছিলো প্রায় 3:30। খেয়ে দিয়ে কয়েকটা ঠাকুর দেখে এবার যাবো আমরা বাড়িতে। এখানে খাবার নিয়ে নিয়েছিল বিরিয়ানি, আর বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি, সাথে ছিল কিন্তু স্প্রাইট। আর এখানে স্যালাড দিতে ভুলে গেছিলো, আর একটাতে আলু ছিল না, সেই জন্যই সেটা মা বলছিল আলু কেন দেওয়া হয়নি। আর অনেক দিন পর কিন্তু ঠাকুর দেখে বেশ মজায় চলে আসলো, যেহেতু আগের বছর মায়ের খুব শরীর খারাপ ছিল, সেই জন্য আমরা বেরোতে পারিনি। আর এখানে মামিরাও এই বছরে ছিল, খুবই মজা এসছে। অষ্টমীর দিনটা কিন্তু বেশ ভালো করেই আমাদের কাটছে। আর এখানে আলুটা এত সফট ছিল, বিরিয়ানিটা খুব ভালো ছিল, পুরো গরম গরম দেওয়া হয়েছিল, সেই জন্য আমরা কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে চলেছি নেক্সট ঠাকুর দেখার জন্য। আর এখানে দেখো কাঠপুতুলিটা কি সুন্দরভাবে নাচছে। আমরা না ঢুকে ভাবছি কিসের আওয়াজ হচ্ছে, পিছনে তাকিয়ে দেখেছি এই কাঠপুতুলগুলো এরকম করে আওয়াজ হচ্ছে, মানে এখানে না সব কিছুই নড়ানড়ি করছিলো, প্রজাপতি নড়ছিল, পুতুল নড়ছিল। আর এখানে দেখো হাড়ির ভিতরে লাইট দিয়ে, মানে ওটা খুব সুন্দর হয়েছে। আর এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে উপরে যে ঝাড়বাতিগুলো লাগানো না, এটাই খুব বেশি ভালো লাগছে। আর এখানে দেখো মা ওই হাড়ি থেকে রসগোল্লা চুরি করে খেয়ে নিল, আদৌ ওখানে ছিল না, জাস্ট অ্যাক্টিং।
ব্যাস ব্যাস, শান্তি রাখো। আজও এলিয়েন, সব এলিয়েন অন্য গ্রহ থেকে এসছে। আর এদের তো খেয়ে দিয়ে একটা আলাদা এনার্জি কাজ করে সারাদিন ধরে নিতে নিতে। এখন খেয়ে দিয়ে নাচানাচি করছে রাস্তায়, দেখতেই পাচ্ছ। তারপর এখানে আরেকটা চলে আসলাম এলিয়েন থিমের একটা পুজোর প্যান্ডেলে। এটা কিন্তু খুবই সুন্দর ছিল। বিশেষ করে আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে ঝাড়বাতিগুলো। এত সুন্দর ঝাড়বাতিরা পায় কোথায়? আর এটা কিন্তু মোটামুটি হালকা পাতলা ভিড় ছিল। সব থেকে ইউনিক একটা প্যান্ডেল ছিল, যেটা কিনা স্ক্রু ট্রু দিয়ে এইসব মানে মৌমাছি, পিঁপড়ে, ড্র্যাগন ফ্লাই, তারপরে ইঁদুর মিদুর এইসব কুমির বানানো ছিল। এগুলো কিন্তু সবই হাতে বানানো, দেখেই বোঝা যাচ্ছে। তারপর আমরা ফটো তুলে চলে আসি এই সাইডে। আর এখানে দেখো রাধা কৃষ্ণটা কি সুন্দরভাবে বসে আছে। লাইটের জন্য একটু ক্যামেরাতে হয়তো গ্লিচ হচ্ছে, কিন্তু বাট চোখের সামনে থেকে দেখলে না এটা জাস্ট অসাম। কিন্তু রাধার কৃষ্ণর হাতে কিন্তু মানে কৃষ্ণর হাতে কিন্তু বাঁশি ছিল না, বাট ঠিকই। আর এটা কিন্তু আমাদের বাড়ির সামনের প্যান্ডেলটা হয়েছে। এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল দেখা। তো আসছে বছর আবার হবে, কারণ নবমীতেও আমাদের বেরোয়নি, দশমীতে এমনি কেটে গেল, আর কিছু বলার নেই। আর এই প্যান্ডেলের থিমটা ছিল সব রকম দেবতা নিয়ে একটা থিমে। দেখতে পাচ্ছি এখানে সব রকম দেবতাকেই দেখতে পাবে। আর এদের কিন্তু এনার্জি ডাউন হয়ে গেছে, তাই এরা গাড়িতেই বসেছিল। আমি আর আমার মামির মেয়ে গেছিলাম দেখতে প্যান্ডেলটা। দেখতেই পাচ্ছ এদের এনার্জি এতটাই লো হয়ে গেছে যে এরা এখানে বসে বসে গল্প করছে। আর এখানে মাকে তো কিছু বলার মতো না, এখনই নাচানাচি করছিল না, আর এখন নিতিয়ে পড়েছে। ঠিক আছে, মানে এই জন্য না এদের সাথে ঘুরতে বেরোতে ভালো লাগে না, একটুখানি প্যান্ডেল দেখবে নিতিয়ে পড়ে যাবে। আর এখানে তো আমি বসে পড়েছে। আর ওই দেখো কেউ কি মারছে। আর হোল নাইট ঠাকুর দেখে দেখো আমাদের কি অবস্থা, পুরো জুতো কাঁধে করে নিয়ে এখানে মা যাচ্ছে ঘরে, পুরো রাস্তার মধ্যে। আর এখানে এ তো বসে পড়েছে। আর আমার মানে পায়ে ঠোলা উঠে গেছিলো, যে আমার সিঁড়ি দিয়ে ওঠার ক্ষমতা ছিল না, তাই আমি এক পা দুপা করে উঠছি, বসে পড়ছি, শুয়ে পড়ছি, আবার উঠছি, আবার বসে পড়ছি, শুয়ে পড়ছি, এই অবস্থা হচ্ছে। মানে পায়ে এত ব্যথা, তাও আমি ঠাকুর দেখতে বেরিয়েছি, কিছু বলার নেই আমার। আর এখানে দেখো শিরো দেখে কত খুশি হচ্ছে। আর এ তো মানে কি বলবো, আর পাচ্ছে না দেখে, ঘর অবধিও পৌঁছাচ্ছে না, ও জুতোর পাশে ওখানে বিছনা করে শুয়ে পড়বে মনে হচ্ছে, এরকম অবস্থা। তো গাইস ফাইনালি আমরা বাড়িতে এসে গেছি। আর এখন বাজে 4:27। সো এখন ঘুম ছাড়া আর কিছু পাচ্ছে না, অবশ্য খুব একটা ঘুম পাচ্ছে না। এখন যদি বলে চ আরেকবার ঘুরে এসে আমি দৌড়াবো। অ্যাকচুয়ালি সব কটা প্যান্ডেলই মোটামুটি আমার ভালো লেগেছে, বাট ফার্স্টে যেটা দেখেছি এআই রোবট যেটা ছিল, ওটা না আমি এক্সপেক্ট করেছিলাম অন্যরকম, আর ওটা হয়েছে আলাদা। আর এখন অবস্থা পুরোই খারাপ। কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি, সব থেকে বড়ো কথা। এখন শুধু ঘুম ছাড়া আর কিছুই পাচ্ছে না।